এই যে হুজুররা অনেক কথা বলেছে, আমাদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে, সবসময় আমাদেরকে পরিষ্কার হয়ে থাকতে হবে। আমাদের মাদ্রাসা, আমাদের গ্রাম, আমাদের নিজেদেরকে সবসময় পরিষ্কার থাকতে হবে, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে আমাদের বিভিন্ন রোগ মুক্ত থাকতে পারবো আমরা। মানে এবং তোমাদের প্রতিবেশী, তোমাদের বাড়ির পাশাপাশি যারা আছে তাদেরকে নিয়ে সেই সমস্ত জায়গাগুলো অবশ্যই করে পরিষ্কার করে দেবে। যাদের বাড়িতে দেখবে ফ্রিজ আছে, ফ্রিজের পিছনে দেখবে জল জমে থাকে, এগুলো বাড়ির মধ্যে ওখানে মশা ডিম পারে। এই মশা থেকে যে মশাগুলো তৈরি হচ্ছে সেগুলো আমাদের যদি কামড়ায় আমাদের ডেঙ্গু হতে পারে। আর শুধু তাই নয়, তোমরা অবশ্যই করে রাত্রে শোয়ার সময় মশারি টাঙিয়ে শোবে এবং প্রত্যেককে সচেতন করবে যাতে তারা মশারি টাঙিয়ে শুতে যায়। মশার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের এই সমস্ত ব্যাপারগুলো দেখতে হবে, আমাদের জানতে হবে এবং আমার গ্রামবাসীদেরকে প্রথমে জানাতে হবে। এর জন্য তোমাদের একটা গুরু দায়িত্ব রয়েছে। তোমরা তোমাদের আশেপাশে আমরা একপাক্ষিক মূলত 15টা দিন প্রতিদিন প্রার্থনা পরপরই শপথের উপরে আমরা পাঠ করেছি, শপথ বাক্য পাঠ করেছি। আজকে ওই প্রোগ্রামের সেই দিন আমরা স্ট্রিট কর্নার রাস্তা ধারে চলে এসেছি, মূলত দুটো উদ্দেশ্য নিয়ে, স্বচ্ছতাই সেবা আর ডেঙ্গু প্রতিরোধের উদ্দেশ্য নিয়ে। যেহেতু আমরা মাদ্রাসায় পড়াশোনা করি, পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের থাকা লাগে, তার সঙ্গে সঙ্গে এলাকাবাসী সংশ্লিষ্ট তোমাদের এলাকা, তোমাদের গ্রাম বা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সাতিলা ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা যেখানে, তার আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে আমাদের এই প্রচার সভা। আমরা মূলত সবাই যে যার নিজের বাড়িতে কোনো জায়গায়, সে টায়ারের খোলার ভিতরে হোক বা ডাবের খোলা অথবা নারকেলের যে খোলা থাকে সেখানে যে জল জমে থাকে সেগুলো আমরা থাকতে দেবো না, তাতে ডেঙ্গুর উপদ্রব বা ভাইরাস বা জীবাণু বৃদ্ধি পায়। মূলত সেগুলো আমরা পরিষ্কার রাখবো। হাওয়া করছে। লাগানো আমরা শিক্ষিত হচ্ছি, আমরা কি করব, আশেপাশের ওই জমা জলগুলো যদি একটা টায়ারের ভিতরে জল থাকে সেটা ফেলে দেবো,
বা কোনো পাত্রে বা কোটো থাকে। এখন দেখবে মিষ্টির দোকান থেকে মানে দই আনলে আছে মাটির ভাড়া দেয় না, প্লাস্টিকের এই খাম মতো দেয় না, কোটো মতো দেয়। ওই সমস্ত কোটোগুলো বাড়ির আশেপাশে ফেলে রাখি, সেখানে জল জমে থাকে, তার থেকে ডেঙ্গু জীবাণু ভাইরাস বৃদ্ধি পায়, ছড়িয়ে পড়ে। আমরা সেগুলো ফেলে দেবো আশেপাশের বাড়ি। তুমি তোমার চাচার বাড়িতে আমাদের গ্রামে সব প্রচার প্রসার করে দেবো, কোথাও জল যন্ত্র দেবো না। তাহলে কি হবে, ডেঙ্গু নামক ভাইরাস আমাদের আশেপাশে থাকবো না। দ্বিতীয় আরেকটা